আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা। পৃথিবীর ইতিহাসে এমন কিছু সাধক জন্মেছেন যাদের জীবন ছিল রহস্যে ঘেরা, কিন্তু মানুষ তাদের ভালোবেসেছে ধর্ম, জাতি ভুলে। তেমনি একজন অলৌকিক দরবেশ, সাই বাবা। অনেকেই তাকে শুধুই হিন্দু ভাবেন, কিন্তু আজ আমরা জানব সাই বাবার ইসলামী জীবনের অজানা অধ্যায়। 1838 সালের কোনো এক সময় হায়দরাবাদ অথবা মহারাষ্ট্রের এক গ্রামে জন্ম নেন এক শিশু, নাম মাহসুবা ফকির আলী। ছোটবেলাতেই তার ভেতর আলাদা এক নূরের ছাপ দেখা যায়। কিছু সুফি ঐতিহাসিক বলেন তিনি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীতে দরবেশদের ছায়ায় বড় হতে থাকেন। 1858 সালে তরুণ সাই বাবা এসে পৌঁছান শিরডি নামক গ্রামে। তিনি মসজিদের পাশে বসবাস শুরু করেন। নিয়মিত নামাজ আদায় করতেন, কোরআন তেলাওয়াত করতেন এবং মানুষকে আল্লাহর দিকে ডেকে আনতেন। তার মুখে সর্বদা একটি বাক্য, আল্লাহ মালিক হ্যায়, ও অর্থাৎ আল্লাহই সব কিছুর মালিক। সাই বাবা ছিলেন দয়ালু ও বিনয়ী। তিনি কখনো কাউকে ধর্ম দেখে বিচার করতেন না। হিন্দু মুসলিম উভয়েরই কষ্টে পাশে দাঁড়াতেন। তার আগুনে না পুরার কেরামত। একবার তার এক ভক্ত ভুল করে আগুনে পড়ে যায়, কিন্তু সাই বাবার দোয়ায় সে সম্পূর্ণ অক্ষত থাকে। 2 অন্ধকে দৃষ্টিদান। তিনি অনেক রোগীকে দোয়ায় আরোগ্য লাভ করিয়েছেন। একজন অন্ধ লোক তার কাছে এলে তিনি শুধু চোখে হাত রেখে বলেন, আল্লাহর রহমতে দেখো, এবং লোকটি দৃষ্টিশক্তি ফিরে পায়। 3 জিন ও রুহানি শক্তির নিয়ন্ত্রণ। অনেক সময় দেখা যেত সাই বাবা অদৃশ্য কোনো কিছুর সঙ্গে কথা বলছেন, মূলত এটা ছিল জিন জাতির সঙ্গে রুহানি যোগাযোগ, যা অনেক অলিদের মধ্যে দেখা যায়। সাই বাবার ইসলামিক জীবনচরিতের মূল বৈশিষ্ট্য। 1 তাওহীদ ও আল্লাহর প্রতিরমান। সাই বাবা সবসময় মানুষকে আল্লাহর দিকে আহ্বান করতেন। তিনি বলতেন, আল্লাহ মালিক হ্যায়, ও অর্থাৎ আল্লাহই মালিক ও অভিভাবক। 2 নামাজ ও রোজার প্রতি গুরুত্ব। তার অনুসারীরা বলেন তিনি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন এবং রমজানে রোজা রাখতেন। 3 দরবেশী জীবনধারা। সাই বাবা সর্বদা সাদা কাপড় পরতেন, একটিমাত্র চাদর ছিল তার গায়ে, এবং তিনি দানখরাতের উপর নির্ভর করে চলতেন। তিনি কখনো নিজস্ব কোনো সম্পদ রাখতেন না। 4 মানবসেবাকে ইবাদত মনে করতেন। তিনি সকল ধর্মবর্ণের মানুষকে ভালোবাসতেন। গরিব, নিঃস্ব, পাপী সকলকেই তিনি আপন করে নিতেন এবং সাহায্য করতেন। সাই বাবা 1918 সালের 5 অক্টোবর ইন্তেকাল করেন। তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিরডির সেই মসজিদেই। তাকে সমাহিত করা হয় বুটি ওয়াডা খি নামে পরিচিত স্থানে, যেটি এখন সমাধি মন্দির খি নামে খ্যাত। তবে ইসলামী দৃষ্টিতে এটি তার মাজার শরীফ। ইসলামী দৃষ্টিতে সাই বাবার মূল্যায়ন। সাই বাবার কর্মকাণ্ড তার সময়ের বহু ইসলামী অলিদের মতোই ছিল, আল্লাহর প্রতিমান, ফকিরি জীবন, তাওয়াক্কুল, দানশীলতা, কেরামত ইত্যাদি। যদিও পরবর্তীতে তার আশেপাশে কিছু হিন্দু রীতিনীতির সংমিশ্রণ হয়েছিল, কিন্তু সাই বাবার আসল শিক্ষা ছিল আল্লাহর প্রেম, মানবতা ও সেবা। কাহিনীটি ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।